টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি প্রীতম দে। এখন আবহাওয়া অনুষ্ঠানে আপনাদের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি। আজ বৃষ্টি সেভাবে তো হয়নি, কলকাতা শহরে সেভাবে হয়নি, কিন্তু সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল, মেঘলা ছিল আকাশ। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস থাকছে। সন্ধে বিকাল অথবা সন্ধ্যের দিকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছেই। এবার থেকে এরকম আবহাওয়ার যে মতিগতি সেটা এরকম দিকেই যাবে। তার কারণ যত আমরা গরমের দিকে প্রবেশ করব, ততই গরমকালের দিকে যাব, ততই কিন্তু বাতাসে যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প থেকে শেল তৈরি হবে, মেঘ তৈরি হবে। স্থানীয়ভাবে সৃষ্টি হওয়া মেঘ থেকে বৃষ্টি হবে এবং ঝড় বৃষ্টি, ঝড়ের মেঘ, যে মেঘ মাটির কাছাকাছি বড় আকারের হয়, সেই মেঘ তৈরি হবে এবং হচ্ছে। এবং এটা ডপলার র্যাডারের মধ্যেও ধরা পড়ছে, আস্তে আস্তে ধরা পড়বে এবং কালবৈশাখীর মতো যে পরিস্থিতি হয়, সেই ঝড় বৃষ্টি, সেই মেঘের আস্তে আস্তে সৃষ্টি হবে এবং তা থেকে বৃষ্টি হবে। এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এই যে পরিস্থিতি, সে পরিস্থিতি কিন্তু আগামী কালও থাকছে এবং যত আমরা গরমকালের দিকে যাব, ততই এটা বাড়বে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। আর সর্বনিম্ন কিন্তু কাছাকাছি আজকে সকালে যেটা হয়েছে, সকালের দিকে 23.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29, মানে 30-এর কাছাকাছি পৌঁছবে এবং বৃষ্টির সম্ভাবনা যেটা বললাম সেটা থাকছেই। তার কারণ এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টির খবরও আমরা পেয়েছি। ঝোড়ো হাওয়া যে কথা ছিল, সেই ঝোড়ো হাওয়াও কিন্তু বেশ কিছু জায়গায় মৃদু হলেও কিন্তু দেখা গিয়েছে। যেখানে যেখানে মেঘ তৈরি হয়েছে, বৃষ্টি হয়েছে। কলকাতা এবং তার সংলগ্ন যে জেলাগুলি, তাতে মেঘলা আকাশ ছিল, বৃষ্টি সেরকমভাবে দেখা যায়নি ঠিক করে। কিন্তু আগামীকালও বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সতর্কবার্তা দেওয়া থাকছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যে বাজ পড়ার ব্যাপারে সাবধান থাকতে বলা হচ্ছে। তার কারণ এই যে বৃষ্টি বা এই যে মেঘ, তা থেকে সেটা বজ্রগর্ভ মেঘ, বাজ পড়ার সম্ভাবনা থাকে এবং যাতে আগাম সতর্কতা অবলম্বন করা যায়, সে কারণে এগুলো বলে দেওয়া হয়। এখন আরও বেশি করে বলে দেওয়া হচ্ছে যে মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই মেঘ তৈরি হয়, স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়, বৃষ্টি হওয়ার এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী 24 ঘন্টাতেও থাকছে। ফলে যখন মেঘ করবে এবং মেঘ ডাকবে, সেই সময় আগে থেকে যদি ছাদের নিচে চলে যাওয়া যায়, কোনো ফাঁকা জায়গায় না থাকা যায়, সেটাই হচ্ছে মঙ্গল। এবং সেটা যেন সবাই করেন। এই সতর্কতা অবলম্বন করার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও বলা হয়, আজকেও পূর্বাভাসে বলা হয়েছে। এখন আবহাওয়া এই পর্যন্ত, আগামীকাল। নমস্কার।